কোর্টের কাঠ করাতে এবার কর্ণ চ্যাটার্জি, হ্যাঁ নন্দিনী মুখার্জি, মুখার্জি বাড়ির মেয়েরাই পারলো। নন্দিনী মুখার্জি, কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি সবাইকে আদালতে ঠিকই নিয়ে গেলই। আর এই ভয়টাই মুখার্জি বাড়ির মেয়েরা পেয়েছিল, আর এজন্যই তারা আগেভাগে পরশুরামের কাছে এসেছিল যাতে পরশুরাম তাদেরকে বাঁচায়। তবে কাকিয়া যখনই পরশুরামকে টাকার কথা বলল, ঠিক তখনই পরশুরাম আর তটিনী দুজনেই প্রচণ্ড রেগে গেল। তটিনী ঠিক করে আর নিজে বলে ওঠে, আমি নিজেই যাব কোর্টে, আর আমার সঙ্গে আমার স্বামী পরশুরামও যাবে। আমিও দেখি তোমাদের বাড়ির ক্রিমিনালগুলো ঠিক কিভাবে বাঁচে। ওরা আমার বাবা আর কাকা ঠিকই, তবে সবার আগে ওরা একজন ক্রিমিনাল, ওদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। এরপরেই রাতের বেলা পরশুরাম তটিনীর হাত ধরে বলে ওঠে, আচ্ছা তটিনী, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ, কোনো কিছু আড়াল করছো? বলো আমাকে, যদি কোনো কিছু আড়াল করে থাকো তাহলে সেটা আমাকে বলতে পারো। তখনই তটিনী বলে ওঠে, তুমি জানতে পারবে, সবটাই তোমার সামনে আসবে খুব শীঘ্রই, কালকে কোর্টেই তুমি সবটা জানতে পারবে। এরপর পরের দিন সকালে কালো কোট পরে দুজনেই কোর্টে গিয়ে হাজির। তাদেরকে দেখে যে কেউ বলে দেবে যে এরা একজন বড় মাপের অফিসার, দুজন অন ডিউটি অফিসার। এদিকে কর্ণ চ্যাটার্জি, তার তো বলার কিছুই নেই, তাকে এভাবে কোর্ট অব্দি টেনে নিয়ে আসা হয়েছে, এটা তো তার জীবনের সব থেকে বড় অপমান। সে এত কিছু করেছে তবুও কোনোদিন তাকে কেউ কোর্টে আনতে পারেনি। তবে আজকে এই নন্দিনী মুখার্জি আর তার বোন তটিনী মুখার্জির জন্য তাকে কাঠগড়া এসে দাঁড়াতে হলো। অন্যদিকে নন্দিনী, সে তো নিজের বোনের আসল পরিচয়টাই জানতো না। কোর্টে যাওয়ার আগেও তটিনীর সঙ্গে কথা বলে নন্দিনী। তটিনী নন্দিনীকে বলে ওঠে, আমরা তোর পাশে আছি দিদিভাই, তুই ভয় পাস না। তখনও তটিনী নিজের বোনকে নিজের পরিচয় সম্পর্কে কিছুই বলে না। আর এরপরেই যখন কোর্টের ভেতরে নিজের বোনের আসল রূপটা দেখতে পেল, তখন তো সব থেকে বেশি নন্দিনী মুখার্জি চমকে গিয়েছিল। নিজের বোনকে এমন রূপে কখনোই সে কল্পনাও করেনি। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকটা কিন্তু একদম জমে গিয়েছে। সকলের কি মনে হচ্ছে সিরিয়ালটা শেষ হয়ে যাবে? না, কখনোই না, অনেক টুইস্ট এখনো বাকি রয়েছে, অনেক নতুন নতুন টার্ন আসতে চলেছে। আপনাদের প্রিয় ধারাবাহিকটি আপনারা দেখতে থাকুন, আর নতুন নতুন সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।